হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আছি। তো তো আপনারা জানেন আমরা এখন ভোলা আছি। তো ভোলাতে আপনাদের কিছু ভোলার জায়গা দেখাইতে চাইছিলাম, কিন্তু ভোলার ব্যাপার হচ্ছিল ভোলার সাথে ঢাকার কোনো কানেকশন নাই। তো তো ভোলায় কোনো ভালো রেস্টুরেন্ট নাই যে আপনাদের রেস্টুরেন্ট, কিন্তু ভোলা অনেক সুন্দর সুন্দর নদীর জায়গা আছে। অ্যাজ ইউ ক্যান সি, এদিকে আসো, আমার পিছে সেইভাবে নদী দেখা যাইতেছে। তা আমরা এখন আছি কোন জায়গায়, সেটা হচ্ছিল তুলাতুলিতে। ভোলা সদর থেকে 150 টাকা অটো ভাড়া দিয়ে আমরা আইছি এই জায়গায়। ঠিক আছে, পিছে দুটা ছাগল আছে, দেখা দাও। নেক্সট ইয়ার দেখাও ঠিক মতন। দুটা ছাগল আছে, আর সাথে এখানে আরেকটা বড় ছাগল আছে, আর ছাগলের সাথে একটা ছাগলের বাচ্চাও আছে, দেখো। আচ্ছা, ছাগলের বাচ্চা ছাগল দেখে ভয় পাইতেছে। যাই হোক, তো আপনাদের আমরা এখন দেখাবো হলো তুলাতুলি। এখন তুলাতুলির ব্যাপার হচ্ছিল, তুলাতুলিতে নামটা অনেক কেমন জানি একটা নাম। ঠিক আছে, যাই হোক, এই জায়গায় ভোলা সদর, ওইটা সদর ছিল আই গেস, হ্যাঁ। মানে ভোলা সদর যে সিটি আছে, ওইখান থেকে এখানে 150 টাকা অটো ভাড়া লাগে আসছি। আইসা আমরা এখন এখানে আসলে খাওয়া দাওয়ার তেমন কিছু নাই, এখানে কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, এছাড়া কিছু নাই। কিন্তু আমরা এখানে আসছি মেইনলি আপনাদের নদী দেখাইতে। তো আমরা একটু সামনে যে আপনাদের আরো ক্লিয়ার একটা ভিউ। এখন তুলাতুলির একটা স্পট আছে, এখন অনেক বাতাস। দেখেন একদম নদীর পাড়ে আছি। দেখো, এটা মেঘনা নদী আই গেস। আর ওখানে কয়টা জাহাজ দাঁড়ায় আছে, আমাদের পিছে কয়টা মুরগি খাইতেছে, দেখো মুরগিগুলার। তাও দেশি মুরগি, আমার ইচ্ছা করতেছে আমি বারবিকিউ করে খাওয়া হলে। যাই হোক, তুলাতুলির সবচেয়ে দিক হইতেছে যে এটা একদম নদীর পাড়ে। এখানে আপনি বিকাল বেলা এসে সেই পোজে ছবি তুলতে পারবেন, সেইভাবে আসলে কি বলে এটা, ভিডিও দিতে পারবেন। এখানে টিকটক করে মানুষ, এই জন্য এই জায়গাটার নাম তুলাতুলি। আমাদের ক্যামেরাম্যান নিজেও একজন টিকটকার। ঠিক আছে, তো এখানে ময়লা না, এখানে বসা যাবে, এখানে বসে সেই ছবি তোলা যাবে যদি আপনারা চান। ঠিক আছে, আমি একটু বসি। তো এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছিল যে আমরা আপনাদের তুলাতুলির আই গেছে একটা পার্কও আছে না? আচ্ছা, সামনে তুলাতুলির একটা পার্কও আছে। বেশি দূরে এখান থেকে? কতটুকু? আচ্ছা, 2 মিনিট পর একটা পার্ক আছে, ওটা আপনাদের আমরা দেখানোর ট্রাই করবো। আর তুলাতুলিতে এটাই আছে, একটু পর সানসেট হবে। আমরা আপনাদের এই ব্লগে ইলিশাও দেখাবো, ইলিশা ঘাটের আশেপাশের এলাকা কিরকম। আর সাথে ভোলা সদরও দেখাই দিব, কারণ এই 3টা স্পটই আছে ঘোরার। এছাড়া ভোলাতে আসলে আপনি, হ্যাঁ, গ্রাম যদি এনজয় করতে চান, ভোলায় গ্রাম হিসাবে অনেক এনজয় করতে পারবেন, কারণ এটা গ্রামের মতন আর কি। ঠিক আছে, ওই ঢাকার মানুষ যখন গ্রামে আসে, যেমন এই স্পট সুন্দর ওই স্পট সুন্দর এরকম লাগে, এরকমই লাগবে। গাছপালা, ঘাস, কি বলে এটা, নদীর পাড়, এগুলা দেখতে পারবেন। কিন্তু যদি আপনি চান একটা শহরের ফিল নিতে, তাইলে এই জায়গায় এরকম কিছু নাই তেমন। মানে রেস্টুরেন্ট খুব কম আছে, যেগুলো আছে ওগুলো আসলে বলার মতন না। ঠিক আছে, এখানে মনে হয় ব্র্যান্ড খালি একটাই আছে, কাজী ফার্ম। আর একটা আছে সেইলার, যেটা কাপড়ের দোকান। আর কাচ্চি ডাইন আছে একটা, সেটা নতুন খুলছে, এটা পুরো ভাইরাল হয়ে গেছিল বলার মধ্যে। তো ওগুলো আপনাদের দেখাবো না আপনার এই ব্লগে। সো আপনাদের আপনার পার্কে নিয়ে এখন দেখাই। আচ্ছা, আমরা আছি হচ্ছিল তুলাতুলি পার্কের সামনে, যেটার নাম হচ্ছিল শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র। ঠিক আছে, মানে মেঘনা নদীর পার্ক আর কি। 20 টাকা করে টিকিট ভিতরে, কিন্তু ভিতরে অনেক মানুষ, প্লাস এক্সট্রা তেমন কিছু নাই দেখার। এই যে নদীটা যেমন ভিতরে, ওই নদীটাই আছে, নদীটা খালি দেখতে পারবেন, দ্যাটস ইট। তো আমরা পার্কে ঢুকতেছি না, প্লাস লেট হয়ে গেছে, এই জন্য ঢুকতেছি না। বাট চাইলে এখানে এসে পার্কটা করতে পারেন, এটাই তুলাতুলির একমাত্র দেখার মতন জায়গা। পার্কের ঠিক সামনে একটা ঝালমুড়ির দোকান আছে, কিন্তু এটা বন্ধ এখন। সো নাহলে খোলা থাকলে ওইটা খাই দেখাইতে পারতাম, এখানকার ঝালমুড়ি কেমন। তো আমি রিভিউ যা মানুষের কাছ থেকে লোকাল বয়সে শুনলাম, যত ভালো না। ঠিক আছে, তা আমরা এখন কি করব, আমরা এখন আপনাদের আরো কোনো একটা স্পট নিয়ে দেখাবো। তো ওই পর্যন্ত সাথে। এখন আমরা আছি হলো ভোলার একটা সুন্দর স্কুলের সামনে, কলেজের মাঠের সামনে। এই জায়গাটায় যেটাতে জুম করে দেখালাম, এই জায়গায় একটা মেয়ে সুইসাইড করছিল। সেটার অপোজিটই হলো ভোলা গার্লস হাই স্কুল। এই গার্লস হাই স্কুলটার সামনে দিয়ে অনেক সুন্দর, বাট ভিতর দিয়া আসলে যেটা বলে সামনে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। তো ভিতরে পুরাটা আসলে একটা সদরঘাট, অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছেন ওই যে কিছুটা দেখা যায়, কিন্তু বাইরে দিয়ে এত সুন্দর করে করা যে দেখলে আসলে বুঝার কোনো উপায় নাই যে ভিতরে অবস্থা। দেখেন আপনি ভিতরের অবস্থাটা, পিছের ওয়ালটা দেখেন আর সামনের ওয়ালটা দেখেন। কিন্তু এটা হলো ভোলার গার্লস হাই স্কুল। সামনের ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে, বাট ভিতরে একদম যাচ্ছে তাই অবস্থা। আর তারপর আমরা দেখতেছি ছিল ভোলা আওয়ামী লীগের অফিস। এটা বলে আওয়ামী লীগের অফিস ছিল, আপনারা দেখেন পুরো একদম আওয়ামী লীগের অফিস ছিল। ঠিক আছে, ভিতরে উল্টাপাল্টা অনেক কিছু এখন হয়। বিল্ডিংটা আসলে খুব খারাপ অবস্থা এখানে। আর এখন আপনাদের ভোলা শহরটা একটু দেখাচ্ছি।
আসলে ভোলা শহরের কিছু ব্যাপার আছে। ভোলা শহরের মেইন কথা হচ্ছিল ভোলাতে অনেক গোল্ডের দোকান আছে এরকম ছোট ছোট, আর এরকম কিছু ছোট ছোট দোকান। ভোলা একটা জিনিস মনে রাখবেন, ভোলা কিন্তু যে আমরা যে রিক্সাগুলো ঢাকায় চড়ি ওই রিক্সা নাই। ওরা এই যে অটো যেগুলো আছে এগুলারই হয়, ওই যেটা 2 সিটের হয় ওইটাকে ওরা রিক্সা বলে, আর যেটা বড় হয় ওটা ওরা অটো বলে। সো এখানে ভোলাতে মানে একটু গ্রাম গ্রাম ফিলিং। এটা হচ্ছিল ভোলার সবচেয়ে পুরান একটা দোকান। এই দোকানটা হচ্ছিল ভোলার লাইক ওয়ান অফ দি ওল্ডেস্ট দোকান, ঠিক আছে। আর এই রোডটা দিয়ে এই পাশে ভোলার চক বাজার আছে, আপনারা দেখতেছেন পুরো বিজি অবস্থা। এটাই ভোলার সদর। সদর সবসময় এরকম বিজি থাকে, মানুষজন আসে যায়, সব কিছু এই জায়গায়, বাজার সব কিছু এই জায়গায় করে। সামনে হচ্ছিল কাচ্চি ডাইন, ভোলার সবচেয়ে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। আমাদের অটোটা যাচ্ছে কাচ্চি ডাইনের দিকে। তো এখানে কিছু দোকান আছে, ইমেজ, মানে এখানে কিছু ব্র্যান্ড আছে যেগুলো ভোলার মানে স্পেসিফিক ব্র্যান্ড, মানে ঢাকার ব্র্যান্ডের সাথে ভোলার ব্র্যান্ডের তেমন কোনো মিল নাই। এটা হচ্ছে হলো প্রথম একটা যে এই যে এটা হচ্ছে হলো ভোলার একটা সুপার মার্কেট, ঠিক আছে। এর ভিতরে অনেক জামা কাপড়ের দোকান আছে, বাট মনে রাখবেন এখানে কিন্তু ওই যে ইনফিনিটি তারপর বা অন্যান্য ব্র্যান্ড যেগুলো আছে ওগুলো তেমন নাই। আর বেশিরভাগই কপি জিনিস। এই যে প্রেসিডেন্ট লেখা, এটা কিন্তু আসলে প্রেসিডেন্টের আউটলেট না, এটার ভিতরে প্রেসিডেন্টের কপির জিনিসপত্র পাওয়া যেতে পারে। তো এই গোল্ডের দোকান পার হইতে তো ওই যে দেখা যাচ্ছে দূরে কাচ্চি ডাইন সাইনবোর্ডটা, কিন্তু এখানে জ্যামের কারণে আমরা আটকে আছি, এত জ্যাম এই জায়গায়। এখন আমরা কাচ্চি ডাইনের একদম সামনে এসে পড়ছি। এই যে হচ্ছিলো ভোলার কাচ্চি ডাইন। এটা হচ্ছিলো মানে ভোলা পুরা ভাইরাল একটা জায়গা। এই জায়গার জন্য পুরা ভাইরাল হয়ে গেছিলো পুরা একদম, মানে এটা নিয়ে চর্চা সবাই আর কি, সবাই এটার মধ্যে ঘুরছে, এটার মধ্যেই সব কিছু এটার সাথে। আচ্ছা, তো আমরা এখন ভোলা সদরের রোড দিয়ে একদম শেষ মাথায় চলে যাচ্ছি। ভোলার রাস্তাটা একদম একটা সিম্পল স্ট্রেট লাইন, ডাইনে বামে দোকান আর মাঝখানে একটা স্ট্রেট লাইন, এটাই হচ্ছিল ভোলা সদর। তো এটাই আমাদের দেখালাম, ঠিক আছে। আর আমরা এখন আমাদের ব্লগের একদম এন্ড পর্যায়ে এসে পড়ছি ইলিশা ঘাটে। এটা হচ্ছিল ইলিশা ঘাট, যেখানে আমরা এসে পৌঁছাইছিলাম লঞ্চে। এখন আমরা ঢাকা ফেরত যাচ্ছি, তো আপনাদের ইলিশা ঘাট থেকে শেষ সিনগুলো দেখাই দিচ্ছি। ইলিশা ঘাটটা ছোট একটা ঘাট, কিন্তু অনেক সুন্দর একটা বাজার আছে সাথে, মানুষ উঠতেছে লঞ্চে। তো আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা ব্লগে। আমাদের নেক্সট ব্লগ মেবি আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব টু আমি আসি। তো এই ব্লগটা ভয়েস ওভার করলাম কারণ একটু প্রবলেম ছিল, বাট নেক্সট ব্লগ থেকে টোটাল নর্মাল ব্লগিংই করবো। সো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই।